বুঝলে কাকু, এতদিন পরে গ্রামে ফিরে এসে যে কি ভালো লাগছে। তোরা আজকালকার ছেলে ছোকরা, তোরা পড়াশোনা শেষে গ্রামে ফিরে না এলে গ্রামের উন্নতি হবে কি করে বলতো? ও রঘুদা, এখন কদিন থাকবে তো? কদিন কি রে, এখন তো এখানেই থাকবো। তোর মায়ের কি খবর, কেমন আছে? রঞ্জন মানে তোর বাবা তো সেই কোন ছোটবেলায় মারা গেল, তারপর তোর মা তোকে নিয়ে চলে গেল তোর মামা বাড়ি। এখানে তো আর কেউ ছিল না আমাদের দেখাশোনার জন্য। বড় মামাও জোর করলো শহরে চলে যেতে, আমিও হোস্টেলে চলে গেলাম পড়তে। এই তো কদিন আগেই ফিরলাম। তা ভালোই করেছিস এখানে এসে, তোদের ঘর বাড়ি তো যেই কে সেই পড়ে আছে। ওই যে মোহন কাকা আছে না, আমাদের বাড়ির দুটো বাড়ি পরে থাকে। মোহন কাকুকে ফোনে জানিয়েছিলাম, সেই লোক লাগিয়ে সব পরিষ্কার করে রেখেছে। তোর মা এলো না? না, মাকে এখনো আনিনি। কটা দিন আমি থাকি, তারপরে সময় সুযোগ বুঝে আনবো। তোমার কি লাগবে আমাকে বলবে রঘুদা, আমি সব ব্যবস্থা করে দেবো। মা তোমাদের কথা সব সময় বলে। বাবা মারা যাওয়ার পরে যতদিন আমরা এখানে ছিলাম, তোমরাই আমাদের দেখে শুনে রেখেছিলে। তোর বাবা আমার ছোটবেলার বন্ধু, তার ওরকম হঠাৎ করে চলে যাওয়াটা যে আজও মেনে নিতে পারিনি রে। তবে তুই এসেছিস, ভালো লাগছে। আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে পড়াশোনা শেষ করেই আমি এই গ্রামে চলে আসব। যা করার এখানেই করব। আমার ছোটবেলার কত স্মৃতি এখানে রয়েছে। তা এখানে কাজকর্ম কি করবি ভেবেছিস? ভাবছি ব্যবসা করব। ব্যবসা করবি? তা কিসের ব্যবসা করবি? হোম ডেলিভারির ব্যবসা। মানে খাবার দোকান টোকান দিবি? না না, সেরকম না। মানে ধরো, তোমার বাজার লাগবে, তুমি আমাকে লিস্টটা ফোনে পাঠিয়ে দাও, আমি ঠিক সময় মতো তোমার বাজার তোমার ঘরে পৌঁছে দেব। এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ রে, এসবই তো এখন চলছে। শুধু বাজার কেন, মাছ মাংস ওষুধপত্র খাবার চাইলে সবই হোম ডেলিভারির ব্যবস্থা করা যাবে। আর আমি তো শহরে সপ্তাহে 2-3 দিন করে যাব, কারো কিছু লাগলে সেটাও আনানো যাবে। বাহ, বেশ ভালো ব্যবস্থা তো। গ্রামের বেশ কিছু ছেলেদেরও আস্তে আস্তে কাজে লাগাবো ভাবছি। যাদের থেকে জিনিস কিনবো তাদেরও 2 পয়সা রোজগার হবে, আর অনেকের কাজেরও সুযোগ হবে। ভারী ভালো ভেবেছিস। বাঙালিরা তো এখন ব্যবসা করতে ভুলেই গেছে। স্বাধীনভাবে ব্যবসা করার যে আনন্দ, তা লোকে বোঝেই না। কোনো দরকার লাগলে কিন্তু তোমাকে বলবো কাকু। নিশ্চয়ই বলবি। ও রঘুদা, আমাকে সাথে নেবে তো? কি করতে হবে বলবে, আমি সব করে দেব। আগে গ্রামে কয়েকটা বিজ্ঞাপন দিতে হবে, কাল আমি লিখে দেব। সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবি, পারবি তো? খুব পারবো। আজ আমি উঠি রে। তোমার বাড়িতেও আমি গিয়ে লিফলেট দিয়ে আসবো। কাল সকালে আমাদের বাড়ি চলে আসবি, লিফলেট গুলো বিলি করতে হবে। তুমি চিন্তা করো না, ঠিক করে দেবো। ও মানিক, বাজারটা একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবি তো বাপু। কি যে বলো খুড়ো, তোমার এই কটা বাজারের জন্য আমি এখন দোকান ফেলে তোমার বাড়ি ছুটবো? একটু দিয়ে আয় না বাপ, এখন তো রিক্সাও পাবো না। না না, ওসব হবে না। কিনেছো তো দুটো কাঁচকলা আর 2 আটি ধনে পাতা, তার জন্য আমি বাড়ি বাড়ি বাজার বিলোতে পারবো না। তোর বাপু বড্ড দেমাক। ও, আমার দেমাকটাই দেখছো, নিজে যে অন্যায় আবদার করছো সেটা চোখে পড়ছে না। ও মানিক দা, এই নাও। এই, কাজের সময় এসব আবার কি? যা ভাগ, চাঁদা মাদা এখন হবে না। চাঁদা নয় গো, চাঁদা নয়। ভালো করে কাগজটা পড়ে তো দেখো। হোম ডেলিভারি, যা দরকার সবকিছুর হোম ডেলিভারি, মানে বাড়ি এসে সব দিয়ে যাবে? সকাল সকাল আর কি হচ্ছে? আরে না গো, সত্যি, যা চাও বাড়ি বসেই পেয়ে যাবে। আরে পল্টু, যা বলছিস তা সত্যি? হ্যাঁ গো খুড়ো, এই যে রঘুদা আছে না, রঞ্জন কাকুর ছেলে, কদিন আগেই তো ফিরেছে গ্রামে, ওই সব ব্যবস্থা করবে। গৌর আমাকে সেদিন বলল তো। আরে পল্টু, আমাকে রোজ বাজার বাড়ি পৌঁছে দিবি, টাকা পয়সা যা লাগে আমি দেব। নিশ্চয়ই দেবে। এই যে দেখো না, কাগজটায় ফোন নাম্বার লেখা, ফোন করে বলে দেবে তোমার কি চাই, রঘুদা ব্যবস্থা করে দেবে। আর শহর থেকেও কিছু দরকার থাকলে এনে দেবে। আমার মেয়ের জন্য 2টো বই খুব দরকার, রোজই বলে। সময় করে আর যেয়ে উঠতে পারছি না,
রঘুদা এনে দিলে খুব ভালো হয়। ওই তো ফোন করে বলে দেবে। বড় বাঁচালি রে তুই বাপ। একটু দাঁড়াও খুড়ো, বাজারে আরো কয়েকটা লিফলেট বিলি করে দেই, তারপরে তোমার বাজারটা আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তোমাকে ও পাড়ার হারু কাকু একবার ডেকে পাঠিয়েছে। সে যাবো না হয় বিকেলে। সতীশদার ওষুধটা পৌঁছে দিয়েছিস? সে তো সকালেই দিয়ে এলাম। মানসী বৌদির ফলের বাজারও পৌঁছে দিয়েছি। রতন গেছে শহরে, ওই যে ওষুধগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো আনতে। তুই আর রতন ছিলি বলে আমি সব সামলাতে পারছি। কি যে বলো রঘুদা, কাজকর্ম ছিল না, ঘুরে বেড়াতাম। তুমি কাজে রাখলে তাই তো পয়সা করে খাচ্ছি। আচ্ছা শোন না, গৌর কাকুর মেয়ের জন্মদিন, তার খুব ইচ্ছা কেক কাটবে। এখানে তো সেরকম দোকান নেই, শহরে গিয়ে আমি অর্ডার দিয়ে আসবো। রতনকে বলবি নিয়ে আসতে। গ্রামের অনেকেই কিন্তু তোমার প্রশংসা করছে। কিছু টাকার বিনিময়ে সবাই হাতের কাছে সব পেয়ে যাচ্ছে, সুবিধাই হচ্ছে, আমারও ব্যবসা চলছে। এখন আবার কি? ও সতু কাকু। হ্যাঁ কাকু বলো। ও কাকিমা বলো। কি ব্যাপার রঘু? বলি টাকা তো যা চাও তাই দেওয়া হয়, তাহলে এই অবস্থা কেন? কেন কাকিমা, কিছু হয়েছে? অনেকদিন ধরিয়ে দেখছি, ভেবেছি হয়তো আমারই ভুল, কিন্তু আজ যে একেবারে হাতে নাতে প্রমাণ পেলাম। কি হয়েছে? কয়েকদিন আগে 5টা নারকেল বললাম, পাঠালে 4টে। ভাবলাম হয়তো আমি ভুল। আজ 12টা কলা বলেছিলাম, দিল 10টা। কিন্তু আজ আমি নিজে হাতে লিস্ট লিখে পাঠিয়েছি। আমি দেখছি কাকিমা, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। নেহাত আমার বাপের ব্যথা, তাই বেরোতে পারি না। তোমার কথা শুনে ভাবলাম সুবিধেই হবে। এখন দেখছি সেই একই ব্যাপার। কি হয়েছে রঘুদা? কাকিমার কাছে নাকি ঠিকঠাক জিনিস যাচ্ছে না, কম যাচ্ছে। আমি তো বাড়ি বাড়ি পাঠানোর আগে সব একবার করে মিলিয়ে নেই। কি জানি, হতে পারে ভুল হয়েছে। আরো সাবধান হতে হবে, না হলে ব্যবসার বদনাম হয়ে যাবে। উফ, যা খিদে পেয়েছিল। হ্যাঁ, একটু পেটটা ভরলো, কিন্তু রঘু দাদা যদি জানতে পারে খুব বকবে। কিন্তু কি করব, আমার যে খাবার দেখলেই খুব খিদে পায়। সেদিন একটা নারকেল কেটে নিয়েছিলাম, আজ 2টো কলা, বেশি কিছু তো না, কেউ বুঝতে পারবে না। এবার এখানেই বসে একটু ঝিমিয়ে নেব। ও কাকু, চলে যাচ্ছ যে? বললে না তো সেদিন কেকটা কেমন ছিল? তুই আমার ছোটবেলার বন্ধুর ছেলে, তাই তোকে বিশ্বাস করে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু এইরকম চিটিংবাজি করবি ভাবতে পারিনি। এভাবে বলছো কেন কাকু? তা কিভাবে বলবো বল? এত শখ করে শহর থেকে একটা কেক আনালাম, বাক্স খুলে দেখি কেকটা আধ খাওয়া। আধ খাওয়া? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল হবে কি করে? নিজে হাতেই তো প্যাক করা বাক্সটা খুললাম, অতিথিদের সামনে আমার মান সম্মান একেবারে ডুবে গেল। কিন্তু আমি তো নিজে হাতে শহর থেকে প্যাক করে নিয়ে এলাম। সে আমি কি জানি বাপু, ব্যবসা করার নামে এসব 2 নম্বরই করলে তোর ব্যবসা টিকবে না বলে দিলাম। আজকে আবার কার বাড়ি খাবার যাচ্ছে কে জানে। বেশ ভারী প্যাকেটটা। রঘুদা তো বলল ওই পূব পাড়ার মাঠের পিছনের কোনো বাড়ি, কিন্তু ওখানে তো কোনো বাড়ি নেই। ওখানে পৌঁছে ফোন করে নেব। উফ, খাবারের বাক্সটা যত দেখছি তত খিদে পাচ্ছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না, কোনো গন্ধও তো পাচ্ছি না। মাঠের কাছাকাছি পৌঁছে বাক্সটা খুলে বরং একবার দেখব, একটু খেয়ে আবার যেমন ছিল তেমন করে পৌঁছে দেব। ইস, এ মা, ছি ছি, এগুলো কি? কি বিটকেল গন্ধ! রঘুদা যে বললো খাবার ছিল, আর তাই তুই বাক্স খুলে খেতে গিয়েছিলি, তাই তো? রঘুদা তুমি? তোকে হাতে নাতে ধরবো বলে তোর পিছু নিয়েছিলাম। আমি নিজেই আবর্জনা ভরে তোকে দিয়েছিলাম। সন্দেহ আমার হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না। ক্ষমা করে দাও রঘুদা, খাবার দেখলেই যে আমার খুব খিদে পায়। সে যাই হোক, সুনাম তো আমাদের নষ্ট হলো। যতজন আমরা করে খাচ্ছিলাম
তাদের তো আর কাজ থাকবে না এখন। খুব অন্যায় হয়েছে দাদা, আর কখনো এরকম করব না। তুমি যা বলবে তাই করব। আচ্ছা ঠিক আছে, চল এবার যাদের যাদের জিনিস কম গিয়েছে তাদের জিনিসগুলো দিয়ে দেব। আর তুই আর আমি দুজনেই তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো, তারা নিশ্চয়ই ক্ষমা করবে আমাদের। হ্যাঁ, সেটাই ভালো হবে। চলো তাহলে।